করে ঘরে বাইরে। কিউসিতে ধরা পড়ে গেলে সমস্যা। আপনি চিন্তা করেন না, কিউসি ওটা আমি দেখবো, আপনি শুধু সাইনটা করেন। আচ্ছা আমি একটু চিন্তা করি। এক্সকিউজ মি। শিওর। যে রাজ্যের রাজা অন্ধ সে রাজ্য 12 ভূতে চালায়। ভূতের রাজ্য বেশি দিন টেকে না। আগে রাজ্য সাজ্য পরে দেখা যাবে। আপনি ভেবেছিলেন আপনার পাশে আমার 2 ভাই আছে, পারপাস সার্ভ হয়ে যাবে, কিন্তু এখন তাদের দিয়ে হচ্ছে না। তাদের উপর ভরসা নাই, বিশ্বাস করতে পারছেন না, তাই আপনার আমাকে প্রয়োজন। মিস্টার আনিস এডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। It's always that way. Always has been and always will. ভাইজান, কি হয়েছে ভাইজান? কি নিয়ে এত চিন্তা ভাবনা করতেছে? চিন্তা করছি সজীবকে নিয়ে। ও সজীব, ও তো ভোলাপার মানুষ ভাইজান, ওর কথা কিছু মনে করো না। আরে ও যে কি কয় না কয়, না ভাই ভাই কথা কয়। না রে মোমেনা, ওর কথার গভীর অর্থ আছে। ও আমাকে কি বলে গেল যে আমি হচ্ছি একজন অন্ধ রাজা আর আমার সাম্রাজ্য চালাচ্ছে ভূতেরা। এই কথার অন্য অর্থ আছে। ভাইজান, এটা কোনো কথা হইলো? ও হইলো পুলাপান, আর তুমিও দেখি পুলাপানের লগে লগে পুলাপান হয়ে গেছো। বাদ দাও তো, এইসব মনে নিও না। না রে, না না না, এটা পোলাপানের কথা না। ওর কথা অনেক সত্য কথাও বলে গেল। ও কি বলছে যে আমার আশেপাশে আমার কোনো বিশ্বস্ত লোকই নাই। ও জানলো কি করে? আমার তো ওকে সন্দেহ হয় ও ওর বড় ভাইদের তুলনায় কোম্পানির অনেক বেশি খোঁজ খবর রাখে, কিন্তু এই খবরগুলো পায় কোথা থেকে? আমাদের বড় আব্বার মেজো আব্বার যে মাইক গলা সব কিছু তো জোরে জোরে চিল্লায় চিল্লায় কয়, তাই হয়তো শুনছে, এইভাবেই জানছে, বুঝছে। না রে, না না, যত সহজ দেখা যায় বিষয়টা অত সহজ না। এত কিছু ভাবতে গেলে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। খবর ভালো না কি হয়েছে? স্যার, মির্জা গ্রুপ আমাদের নামে শোকজ পাঠিয়েছে। আমরা যদি 3 দিনের মধ্যে জবাব না দেই, ওরা ক্ষতিপূরণের মামলা দেবে স্যার। শোকজ পাঠিয়েছে? বলো কি, তোমার ইনভেস্টিগেশনের খবর কি? স্যার ভালো না, ওদের এই প্রজেক্টের মধ্যেই খাপলা আছে। যত ফাইল আছে তার মধ্যে মানে প্রধানগুলো অন্তত মিসিং। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে অফিসে আসছি।
এখন থেকে যা করবার আমি নিজের হাতে করব। মির্জা গ্রুপের সমস্ত ফাইলগুলো আমার টেবিলে স্তূপ করে রাখো। আর লাঞ্চের পরে একটা বোর্ড মিটিং ডাকো, এমডি এবং জিএম যেন সেখানে উপস্থিত থাকে। ঠিক আছে, রাখছি। জি স্যার, আসসালামু আলাইকুম। না, এই এই কোন ধরনের কথা ভাইজান? আরে শরীরটা খারাপ, এই অবস্থায় কেন অফিসে যাইতে হবে? না না, অফিসে যাওয়া যাবে না। জরুরি কিছু হইলে রাশিদ আছে, শাহেদ আছে, ওরা দেখবো নি, ওদের জানাই দেন। না রে মোমেনা, রাজাকে আর বেশি দিন অন্ধ হয়ে থাকলে চলবে না, তাহলে রাজ্যই উজাড় হয়ে যাবে। তুই সাইফুলকে বল গাড়িটা রেডি করতে, আমি বেরোবো এক্ষুনি। যাইতেছি, কিন্তু আমার একটা কথা আছে। পোলাপানের কথা অত সিরিয়াসলি মনে নিতে নাই, শরীরটা কেবল খারাপই হইব। তুমি রাশেদকে নিয়ে তুমি আধ ঘন্টা পর আমার রুমে আসবে। জি আপু, সরি স্যার। Good. আর শোনো, লাঞ্চের পরে একটা বোর্ড মিটিং ডাকতে বলেছিলাম, সমস্ত ডিরেক্টরদেরকে খবর দেওয়া হয়েছে? জি স্যার। গুড, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই বসো। থ্যাংক ইউ স্যার। বলো কি আপডেট, বলো। স্যার, শুক্র মতো সেই সব কাগজ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আর আমি মির্জাদের কন্ট্রাক্ট পেপার অলমোস্ট সবগুলো ফাইল দেখে ফেলি। তো আমার মাথায় একটা জিনিস আসছে না, যে মির্জা গ্রুপ আমাদের নামে শোকজ করবে কোন গ্রাউন্ডে? উল্টো আমাদেরই তো ওদের বিরুদ্ধে মামলা করা দরকার, যে কাজের মাঝামাঝি অবস্থায় ওরা আমাদের চুক্তিটা ক্যান্সেল করে দিয়েছে। স্যার, ওদের যে টপ ফাইলগুলো তার অনেকগুলো মিসিং। আর আমি তো ওদের কন্ট্রাক্টের সব কিছু ইনভেস্টিগেটও করেছি স্যার। আমার ধারণা আমাদের গুরুত্বপূর্ণ অনেক ফাইল মির্জার হাতে আছে। ওরা প্রিপারেশন নিয়েই স্যার এই শোকজের খেলায় নেমেছে। আমরা যদি এখন মামলায় যাই, আমরা ফেসে যাবো স্যার। কারণ এই মামলা প্রমাণ করার জন্য যথেষ্ট কাগজপত্র স্যার আমাদের হাতে নেই। কিন্তু আমি বিশ্বাস করি এটা মির্জার হাতে আছে। মির্জা গ্রুপ যত বড়ই হোক না কেন, আমাদের বিরুদ্ধে মামলা করবার সাহস ওর হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ আছে। কে সে? স্যার, অন্য কেউ, অন্য কোনো কোম্পানি সেটা না স্যার। আমি মনে করি এসপাই আমাদের নিজেদের। কাকে সন্দেহ হয় তোমার? স্যার, আমি এখনো নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু কোম্পানির সিক্রেট ফাইলগুলো তো সব আমার দুই ছেলের কাছেই থাকে। স্যার, এই বিষয়ে ইমোশনাল মানুষ, কিন্তু এই ফাইল অন্যদের হাতে তুলে দেওয়ার মতো মানুষও নেই। জিএম সাহেব ছোটখাটো কাজ নিয়ে ঘাপলা করতে পারে, কিন্তু স্পাই হবার মতো বোকা উনি হবেন না। আমি বিশ্বাস করি স্যার এটা তৃতীয় কোনো ব্যক্তি, যে খুব চালাক, আমরা এখনো তাকে ধরতে পারছি না। তো শোকজের পাল্টা জবাব কি হতে পারে? স্যার, আমি একটা কথা বলি। বলো। স্যার, ওরা ভেবেচিন্তে শোকজ করে। আমরা যদি মামলায় যাই, ক্ষতিপূরণ ডাবল হবে। একই সাথে স্যার, এটা মিডিয়া জানবে,
জানাজানি হলে আমাদের কোম্পানির গুডউইল নষ্ট হবে, আর শেয়ার বাজারে স্যার আমাদের শেয়ার ফল করবে। সেটা বুঝতে পারছি। একটা জিনিস কি, মির্জা হাবিব আমাদেরকে শোকজ করেছে নেগোশিয়েট করার জন্য না, আমাদেরকে কোর্টে নিয়েই ছাড়বে। মানে এটা কিভাবে কি করা যায় সেটাই ভাবতে হবে। দেখি ফাইলগুলো দেখি। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। সুপিয়াম্মা, আব্বু এই অবস্থায় কোথায় গেল? কোথায় গেল মানে? অফিসে গেল। আরে আমার ভাই এই অসুস্থ শরীরে ওই ব্যবসা আর অফিস করতে করতে জানটা শেষ করে দিল, কোনো স্বস্তি পাইল না। কি এমন কাজ ফুপি আম্মা যে এই শরীর নিয়ে অফিসে যাইতে হলো? এই শরীর নিয়ে কেন অফিসে যাই তোমরা জানো না? তোমাদের জামাইরা তো এক একটা রত্ন। কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারে না, পারে কেবল 12টা বাজাইতে। ফুপি আম্মা, কেউ যদি কোম্পানির 12টা বাজিয়ে থাকে তাহলে সেটা শাহেদ ভাইয়া, কারণ শাহেদ ভাইয়া কোম্পানির এমডি, রাশেদ না। এলিনা, তোমার সব কিছুতে জেলাসি তাই না? আচ্ছা ফুপি আম্মা, আপনি একটু আমাকে বলেন তো, আমি মানলাম শাহেদ এমডি, কিন্তু শাহেদের যে ছোট ভাই সেও তো জিএম কোম্পানির, ও তো স্যালারি নিচ্ছে, তো রাশেদের কি কোনো কিছুতেই দায়িত্ব নেই? এই বউরা, এত কথা কইও না, সোপাস তোমাদের বাইরে গেছে বুঝছো? তোমরা কে কি করো না করো সব কিন্তু আমি খুব ভালো কইরা জানি। শাহেদ কি করে আর রাশেদ কোথায় যায় সেইটাও খুব ভালো কইরা জানি, কই না? কারণ একদিকে আমার ভাই আর একদিকে আমার ভাইপো, দুইটাই তো রক্তের সম্পর্ক। কিন্তু কি জানো, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না। রাশেদ কোনো খারাপ জায়গায় যায় না ফুপি আম্মা, গেলে আমি ঠিকই জানতাম। শোনো মেজবু, তোমাদের পরিবারে কিন্তু আমিও সংসার করছি। তোমার বাপ সাসারে আমি খুব ভালো কইরা জানি, চিনি। তোমার ভাইরেও খুব ভালো কইরা জানি। তোমার আপন ভাই না, তুমিও জানো। আর তাই রাশেদরে জানাবা, সাবধান কইরা দিবা যেন তোমার ভাইয়ের থেকে দূরে থাকে। ফুপি আম্মা, শাহেদ কি খারাপ কিছু করে খারাপ কোথাও যায়? জানো না? কেমন বউ তুমি, হ্যাঁ? নিজের স্বামী সম্পর্কে জানো না?
শোনো বৌমা, যদি সংসার করতে চাও চোখ কান দুইটাই খোলা রাখবা। পুরুষ মানুষ হইল বান্দা সারের লাহান, একটু ঢিলা দিবা, এর ওর খেতে গিয়া মুখ দিব, বুঝছো? সংসার করতে চাও টাইট করে বান্দা রাখবা, কোনো ছাড় দিবা না। ব্যাকল্প চা খাবেন ফুপু আমার? সিঙ্গারের সাথে ভালো যাবে কম্বিনেশনটা। দাও। খাওয়াটা নষ্ট করার জন্য আসছে। কোম্পানিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তোমরা কোনো খোঁজ খবরই রাখোনি। হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরসের যে মেম্বাররা আছে তাদেরকে তোমরা কি উত্তর দেবে? আপু, বিষয়টা কিন্তু আমি আগেই বলেছিলাম যে কোম্পানিতে ঝামেলা আছে, কিন্তু কিছু বললে ভাইয়াকে সরাসরি বলতে হয় দেখে আমি এতদিন চুপ করেছিলাম। বাট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কোম্পানির সিচুয়েশনের পিছনে একমাত্র ভাইয়াই দেয়। ভাইয়াকে আপনি প্লিজ রিজাইন করতে বলুন। মানে কি, কোম্পানির ডিজাস্টারের জন্য আমি দায়ী? অফকোর্স আমি দায়ী না, তুই দায়ী। হ্যাঁ, মির্জা গ্রুপের কন্ট্রাক্টের সমস্ত কিছু কেনার দায়িত্ব ছিল তোর উপর, যেখানে তুই 40/2 সুতার জায়গায় 30/2 সুতা কিনেছিস। তারপরে কম সুতার জায়গায় 30% কর্ডিক সুতা কে কিনেছে? তুই। সবগুলো ফ্যাক্টরি তোর কন্ট্রোলে, লেবাররা সব তোর কথায় চলে বসে, আর এখন সব তো সামার না? বাহ, ভাইয়া তুমি এখন আমাকে ফ্রেমিং করছো। তুমি যদি এত কিছু আগে থেকে জেনে থাকো, তাহলে আমাকে কেন তুমি আগে চার্জ করোনি, জিজ্ঞেস করোনি? হ্যাঁ, আর শোনো, এমডি হিসেবে তুমি একজন ফেইলার পারসন। কারো প্রতি কোনো আঙুল তুলতে হলে, কাউকে দোষারোপ করতে হলে প্রমাণ লাগে। আছে তোমার কাছে কোনো প্রমাণ? তাই না? অবশ্যই প্রমাণ আছে। আপনি কাইন্ডলি এই ফাইলটা যদি একটু চেক করেন, তাহলে সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। না 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 আপু, এই ফাইলে কি হবে? এই ফাইল তো তুমি বানিয়েও আনতে পারো, তাই না? দেখো, এই মুহূর্তে আমাদের মূল প্রবলেম হচ্ছে মির্জা গ্রুপ। তুমি সেদিকে ফোকাস না করে তুমি ফাইল টাইল বানিয়ে এনে আমাকে দোষারোপ করার চেষ্টা করছো, মানে পুরো জিনিসটা আমার দিকে ডাইভার্ট করার চেষ্টা করছো। এটা তো ঠিক না। দেখো ভাইয়া, কোম্পানির ইচ অ্যান্ড এভরিওয়ান জানে যে কোম্পানির সব কনফিডেন্সিয়াল ফাইল তোমার কাছে থাকে। সেটা মির্জা হাবিবের হাতে গেল কি করে? তার মানে কি তুমি পার্সোনালি মির্জা হাবিবের কাছে এগুলি পাস করেছো? মানে আমাকে আপুর চোখে ছোট করার জন্য, কালার করার জন্য, হ্যাঁ, পথের কাটা শোনানোর চেষ্টা করছো। আপু 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 ও কি বললি কথাটা? আমি পথের কাটা সরাতে চাইছি না, তুই পথের কাটা সরাতে চাইছিস? সবাই জানে যে এমডি হওয়ার লোভে তুই কি করতে পারিস। আমার তো বিশ্বাস যে তুই গিয়ে মির্জা গ্রুপের সাথে হাত মিলিয়েছিস। থামবে তোমরা? আরে কি শুরু করলে? তোমাদের এই নিজেদের ঝগড়াঝাটির মধ্যে দিয়ে তো তোমরা আসল সমস্যাটাই ধরতে পারছো না কোম্পানির। দেখো, তোমরা দুইজন আপন ভাই, একই রক্ত বইছে তোমাদের শরীরে। এই কোম্পানি, এই সম্পদ, এগুলো তো সব তোমাদের। দেখো, হ্যাঁ, তোমরা দুজন মির্জা গ্রুপের সাথে হাত মিলিয়ে এই কাজ করতে পারো, এটা আমি বিশ্বাস করি না। এখানে তৃতীয় কোনো পক্ষ আছে? একে গ্রুপ মেইল পাঠিয়েছে, আপনার সাথে নেগোসিয়েশনে বসতে চায়। জানি, অনেক আগে খবর পেয়েছি। এপ্রিলের শেষে কিন্তু আমার শিপমেন্ট, যদি আমার শিপমেন্ট ক্যান্সেল হয় তাহলে আমি একে গ্রুপের মামলা করে দেবো। আমার কোম্পানিটা ধুলায় মিশে দেওয়ার আগে আমি তোমার কোম্পানিটাকে ব্যান্ড করে ছাড়বো। ফেসবুকে তো আমি 24/7 দেখি তোমার আর নাবিলের ঘোরাঘুরির ছবি। তোমরা যে এত ঘুরো, তোমরা কাজ করো কখন? কেন? কাজের সময় কাজ করি, আর উইকেন্ডে ঘুরতে যাই। আবার কেন
পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।